আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অ্যামেচার রেডিও যে বিষয়গুলো আছে এগুলা আলোচনা করার জন্য এবং এগুলাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আগামীতে অ্যামেচার রেডিও অপারেটর হবেন তাদের জন্য এই টিউটোরিয়ালটা তৈরি করছি। আমার নাম মোহাম্মদ কাউসার, আর আমার কল সাইন হচ্ছে গিয়ে S21KB। এটাকে আমাদের রেডিওর ল্যাঙ্গুয়েজে বলা হয় সিয়েরা 21 কিলো ভিক্টর। যাই হোক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অনুগ্রহপূর্বক একটু খেয়াল রাখবেন। আমরা আসলে প্রথম ভিডিও এটিতে যেটি করব সেটি হচ্ছে গিয়ে যে আমরা যে প্রাথমিক যে স্টেপসগুলো আছে সেগুলা নিয়ে আলোচনা করব। তো আমি আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড দিলাম, সেটা হচ্ছে গিয়ে রেডিওতে যে কমিউনিকেশন করা হয় সেই যোগাযোগের সময় আমরা যেভাবে কথাবার্তাগুলো বলি সেই একটা ব্যাকগ্রাউন্ডে রেখেছি, যাতে করে আপনারা যখন রেডিওতে আগ্রহ হবেন তখন আপনারা যেন এই বিষয়গুলোকে খেয়াল রাখেন ঠিক মতো। কারণ হচ্ছে গিয়ে এই ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে গিয়ে রেডিও কমিউনিকেশনের এই যে কথাগুলো যে শোনা যায় এবং কথা বললে পরে যেরকম নয়েজগুলো হয় সেগুলো। যাই হোক, অনেক বকবক করে হতেছি, শুরু করে দিই। আমরা আসলে যেগুলো নিয়ে করব সেগুলো হচ্ছে কি যে অ্যামেচার রেডিও অপারেটর কী, অ্যামেচার রেডিও অপারেটর হলে পরে আমাদের কি সুবিধা হতে পারে। হ্যাঁ, অ্যামেচার রেডিও অপারেটর হচ্ছে কি সিম্পল একটা জিনিস, যে এই নর্মাল যে রেডিও দিয়ে যোগাযোগ, ওই যে আপনার কমিউনিকেশনের জন্য ওয়াকি টকি, তারপরে আপনার বেস রেডিও, তারপরে ইন্টারন্যাশনালি যোগাযোগ করার জন্য HF আছে, বিভিন্ন কিছু আছে, সেটার একটা যোগাযোগ মাধ্যম। এবং এদের একটা হবি আছে, সেটাকে বলা হয় হ্যাম। আমরা হচ্ছে কি হ্যাম, আমাদেরকে বলে HAM বলা হয় আর কি, এই হবিসদেরকে। যাই হোক, আমরা মনে করতে পারেন যে এই বিংশ শতাব্দীর এই সময়ে যখন ইন্টারনেট, তারপরে স্যাটেলাইট ফোন, তারপরে স্যাটেলাইট কমিউনিকেশন অনেক কিছুই অ্যাভেলেবেল, সেই সময় আমরা কেন এই 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 পুরনো রেডিও বা এই ধরনের বিষয় নিয়ে গবেষণা করবো বা এগুলো নিয়ে কেন হবি করতেছি বা কী। একটা জিনিস বলি যে আমাদের অ্যামেচার রেডিও এই বিষয়টা কিন্তু একদম আধুনিক যেই পর্যায়গুলো আছে সেগুলোতেও কিন্তু আছে। যেমন আপনাদের উদাহরণ হিসেবে বলি, কিছু লেটেস্ট অ্যাপ এবং কিছু সফটওয়্যার আছে কম্পিউটার বেসড, যেগুলো দিয়েও কিন্তু এই রেডিও কমিউনিকেশনগুলো করা হয়। তার মধ্যে একটা হচ্ছে কি জেলো অ্যাপ দিয়ে আমরা বিভিন্ন রকমের কমিউনিকেশন এগুলো করা হয়। এটা হচ্ছে কি অ্যান্ড্রয়েড বেসড, এটা প্রফেশনালিও ইউজ করা হয় বিভিন্ন দেশে। আপনার জেলো ওয়াকিটকির মতোই ব্যাপারগুলো সমস্ত কিছু। তারপরে আপনার জেলো বেসড বিভিন্ন রকমের ডিভাইসও আজকাল পাওয়া যাচ্ছে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইকোলিঙ্কের থ্রুতেও আমরা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ করতে পারি ইকোলিঙ্কের। এই হচ্ছে কি একটা ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, তারপরে আমি বলবো হচ্ছে গিয়ে ইকোলিঙ্কের অ্যাপও আছে, সেটাও দেখছেন আপনারা। আর একটা আছে হচ্ছে কি আপনার পিনাট হচ্ছে কি ডিজিটাল যে সিস্টেমটা, সেটার অ্যাপটা হচ্ছে পিনাট। আর হ্যামস্ফেয়ারের ব্যাপারে অবশ্যই সকলকে অকিবল হতে হবে। এটা হচ্ছে কি আমরা সফটওয়্যারের মাধ্যমে HF ইন্টার কন্টিনেন্টাল, এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যোগাযোগ করতে পারি। হ্যামস্ফেয়ার এটা খুবই চমৎকার একটা বিষয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে যে সারা পৃথিবীর হ্যামদের যেই ন্যাশনাল ডেটাবেজের মতো ব্যাপারটা, সেটা হচ্ছে QRZ.com। QRZ.com-এ প্রত্যেকের একটা অ্যাকাউন্ট থাকতে হয়। এটা তার জন্য ম্যান্ডেটরি, যেরকম আমাদের দেশে যেরকম NID আছে না, হ্যাঁ, NIDর মতো বিষয়টা আর কি। তার একটা খুব তার কে ব্যাপারে কোনো কিছু খোঁজ করতে হলে QRZ-এ যে জানা যায়। আরও অনেক রকমের ইনফরমেশন QRZ থেকে জানা যায়। যাই হোক, এই ছিল হচ্ছে গিয়ে আমি কিছুটা চেষ্টা করলাম ধারণা দেওয়ার। আর আমাদের অ্যামেচার রেডিওর আপনারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন বা কিভাবে কি হবে সেই বিষয়টা নিয়ে এখন যাচ্ছি। তেমন বেশি কিছুই না, খেয়াল রাখবেন আমাদের বাংলাদেশ সরকারের আমাদের যে নীতি নির্ধারক আমাদের অ্যামেচার রেডিওর, তাছাড়াও আমাদের টেলিকমিউনিকেশন নীতি নির্ধারক BTRC, এই ওয়েবসাইটটাতে আপনারা সবসময় খেয়াল রাখবেন www.btrc.gov.bd। এই ওয়েবসাইটে
বিভিন্ন সময় বলে দেওয়া হয় পরীক্ষার বিষয়, তারপরে বিভিন্ন বিষয়, এগুলো আসবো আস্তে আস্তে কিভাবে কি করতে হয় এখানে আছে। আর আমাদের বাংলাদেশে বিভিন্ন সংগঠন আছে এই রেডিও সংক্রান্ত, তার মধ্যে অন্যতম এবং অ্যাক্টিভ হচ্ছে গিয়ে এআরএসবি, অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ। হ্যাঁ, তো অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশের ওয়েবসাইটের নাম, মানে ওয়েব পেজের ইউআরএলটা হচ্ছে গিয়ে s21arsb.com। হ্যাঁ, s21arsb.com। আপনার এই পেজটা তো খেয়াল রাখবেন, বিভিন্ন নোটিফিকেশন, কোনো নির্দেশনা বা পরীক্ষার কিছু আসলে পরে এখানে আসে। বিটিআরসির ফেসবুক পেজ, এখানেও আপনারা যোগাযোগ রাখবেন, খেয়াল রাখবেন। ফেসবুক ফ্যান পেজ, এটা এই ফ্যান পেজে আপনারা কানেক্ট করলে পরে দেখতে পারবেন কোনো কোনো সার্কুলার বা কোনো রকম নির্দেশনা আসলো কিনা। আর এটা হচ্ছে কি আমাদের অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশের গ্রুপ, অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ গ্রুপ ফেসবুক পেজ। গ্রুপে আপনারা জয়েন করবেন, তাহলেও বিভিন্ন রকমের তথ্য উপাত্ত, তারপরে কি হচ্ছে না হচ্ছে, কোনো প্রয়োজনীয় ইনফরমেশন বা কোনো কিছু জানতে চাইলে এখান থেকে জানার চেষ্টা পারবেন আর কি। আর এটা হচ্ছে কি আমাদের অ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজ, এখানেও লাইক দিয়ে আপনি কানেক্টেড থাকবেন, আশা করি বিভিন্ন রকমের তথ্য পেতে পারবেন। যাই হোক, আমি আস্তে আস্তে করে এগিয়ে যাই। এবার আমাদের অ্যামেচার রেডিও সোসাইটিতে পরীক্ষা, মানে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষা কি হবে, কি পরীক্ষা দিব বা কি আসবে সিলেবাসটা এখানে আমি দেখাচ্ছি। অ্যামেচার রেডিও অপারেটর লাইসেন্স টেস্টের যে সিলেবাস, বিভিন্ন রকমের বিষয় আছে। আমাদের রেগুলেটরি ম্যাটার্স, ফ্রিকোয়েন্সি, ইলেকট্রনিক ফান্ডামেন্টালস, তারপরে মেজারমেন্ট ইউনিটস, ওহমস ল, তারপর রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, ইন্ডাক্টর, রেজোন্যান্স, তারপর সেফটি, সেমিকন্ডাক্টর, হ্যাঁ, ম্যাটার্স অ্যান্ড মেজারিং, তারপরে বিভিন্ন অনেক সিলেবাসটা আপনার টোটাল আমাদেরকে কভার করতেছে 18টা আইটেমের মধ্যে। তো এর মধ্যে প্রত্যেকটা থেকেই কিছু না কিছু প্রশ্ন আসে। আমরা সমস্ত বিষয় ধীরে ধীরে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখিয়ে দেবো। আর একটা জিনিস মনে রাখবেন যে সমস্ত ফাইলগুলা বা যা যা আলোচনা করব সব কিছুই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব, আমাদের ডেসক্রিপশন লিঙ্কে থাকবে, কোথায় কোথায় পাবেন এগুলা। এছাড়া আপনাদেরকে যে আমাদের পেজগুলো দেখালাম, যে অ্যামেচার রেডিও সোসাইটি যে গ্রুপ আছে সেই পেজে থাকবে। এখানকার যে ফাইল সেকশন আছে, আপনার এখানে আমাদের একটু ফাইল সেকশন আছে, এই ফাইল সেকশনে যে আপনি পাবেন এগুলা সমস্ত কিছু দেওয়া হবে। এছাড়াও আরও অনেক ডকুমেন্ট, অনেক কিছুই আমরা সামনে ধীরে ধীরে শেয়ার করব। যাই হোক, ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য। আশা করি সামনের ভিডিওগুলো তো আপনারা থাকবেন।